আমরা তো কলেজে একসাথে পড়তাম, তুমি ভুলে গেছো? দাঁড়াও, এটা আমার ভুল, তোমাকে আমি বুঝাই দিচ্ছি। এখন নিশ্চয় আমাকে চিনতে পারছো, আমাদেরকে চিনতে পারছো, ঠিক না? চিনছো? ওরে চিনতে পারলে আমারও চিনতে পারবা, কারণ ও আর আমি সবসময় কলেজে একসাথে থাকতাম। কিন্তু আমি তো গার্লস কলেজে পড়েছি। মাই মিস্টেক, মাই মিস্টেক। আরে আমরা তো স্কুলে একসাথে পড়তাম, আমি তো ভুলে গেছি। আরে আমরা ইভেন টিচারের কাছে তো আমরা একসাথে পড়তাম। আরে মাসুম স্যারের কাছে তো আমরা একসাথে কোচিং করছি, তুমি ভুলে গেছো? তুমি হচ্ছে সামনের বেঞ্চে বসতে, আমরা পিছনের বেঞ্চে বসতাম, এই জন্য হয়তো বা চিনতে পারতোস না, কিন্তু আমরা একসাথেই পড়ছি। দেখেন ভাইয়া, আমি আপনাদেরকে কোনোভাবে চিনতে পারছি না, আমার রাস্তা ছেড়ে দেন। আরে রাখো, যাই ভাই, তো একটু পরে যাও, যাওয়ার আগে শুধু আমাদেরকে ব্যাগটা দেয়া যাও। আরে তুমি ব্যাগটা ভালো ভালো দিয়ে দাও, আমরা কোনো ক্ষতি করবো না তোমার, কিন্তু তুমি যদি না দাও তাইলে হয়তো বা অনেক ক্ষতি হইতেও পারে। আমার মা অসুস্থ, হসপিটালে ভর্তি, আমার যেতে হবে, প্লিজ আমাকে ছেড়ে দিন। ধুর, এত কথা টাইম আছে নাকি? আমার টাকা, দেখ। হ্যালো, কি? আচ্ছা রাখ, দেখতেছি। কি হয়েছে? আরে বিরাট একটা ভেজাল হয়ে গেল তো। কি হয়েছেটা কি? আম্মা তো হঠাৎ অসুস্থ হয়ে গেছে, মনে হয় স্ট্রোক করছে। তাহলে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? চল আমরা যাই আন্টির কাছে। শোন, যাবো, তার আগে আমাদের একটা কাজ আছে, সেই কাজটা করে আসি। আরে কি কাজ আছে বাবা? আগে আন্টির কাছে যাই। চল, কই যাইতেছিস? এইদিকে না বাসা? চল। আসলে তোমার কাছ থেকে ব্যাগটা নেওয়ার পরে ভাবছিলাম যে আমরা দুজনে মিলে খুব আনন্দ ফুর্তি করব, মौज মাস্তি করব, কিন্তু তার হয়ে ওঠেনি। আসলে তোমার কাছ থেকে আমরা ব্যাগটা নিয়ে যাওয়ার পরে ওর ফোনে একটা ফোন আসে, ওর ছোট বোন ওকে ফোন করে বলে যে ওর আম্মু অনেক অসুস্থ, এখন হসপিটালে ভর্তি। তো ফোন কলটা পাওয়ার পরে হসপিটালে না যেয়ে তোমার কাছে চলে আসছে ব্যাগটা নিয়ে। তুমি জানো আমি হসপিটালে না গিয়ে তোমার কাছে কেন আসছি? আমি এখানে আসছি এই কারণেই যে কারো মায়ের চিকিৎসার টাকা চুরি করে কখনো সুখ কেনা যায় না, আর মা অসুস্থ থাকা অবস্থায় তার সন্তান যদি চিকিৎসা করতে না পারে তার জন্য কতটা কষ্টকর সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। সে কারণে আমি তোমার কাছে চলে আসছি। তুমি এখন খুব তাড়াতাড়ি তোমার আম্মুর কাছে চলে যাও এবং ওনার চিকিৎসা করো।